একলাস হলো আজকের এই পর্বে থাকবে মিশরের 5000 বছরের অজানা কাহিনী। আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো হলে লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। প্রাচীন পৃথিবীর বুকে এক রহস্যময় নদীর তীরে গড়ে উঠেছিল এমন এক সভ্যতা যা আজও মানবজাতিকে বিস্মৃত করে। এটাই ছিল প্রাচীন মিশরের সভ্যতা। প্রায় খ্রিস্টপূর্ব 3100 সালে নীল নদের তীরে এই সভ্যতার জন্ম। নীল নদ প্রতি বছর বন্যা এনে জমিকে উর্বর করত, আর সেই উর্বর মাটিতে গড়ে ওঠে সমৃদ্ধ কৃষি ও সমাজ ব্যবস্থা। তাই গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস বলেছিলেন, মিশর ইজ দ্য গিফট অফ দি নীল। মিশরে শাসন করতেন ফারাউন। জনগণের চোখে তারা ছিলেন দেবতা। ফারাউন খুফু, রামেসিস দ্বিতীয় এবং কিং তুতান খামুন আজও ইতিহাসে অমর। মিশরের শ্রেষ্ঠ কীর্তি গিজার পিরামিড। 20 লাখেরও বেশি পাথর দিয়ে নির্মিত এই স্থাপত্য আজও বিশ্বের অন্যতম বিস্ময়। কিন্তু কিভাবে তারা এত নিখুঁতভাবে এগুলো তৈরি করেছিল তা আজও রহস্য। মিশরীরা লিখন পদ্ধতি আবিষ্কার করেছিল, হাইরোগ্লিফিক্স। তারা প্যাপিরাস নামক কাগজে লিখত। চিকিৎসা, গণিত, জ্যোতিষবিজ্ঞান সব ক্ষেত্রে তারা ছিল অগ্রগামী। মৃত্যুর পরের জীবন ছিল তাদের বিশ্বাসের কেন্দ্রবিন্দু। তাই রাজাদের দেহকে মমি বানিয়ে রাখা হতো। সাথে থাকতো সোনা, খাদ্য ও দৈনন্দিন জিনিস, যেন তারা পরজীবনেও রাজকীয়ভাবে বাঁচতে পারে। মিশরীরা বহু দেবতার পূজা করত। রা সূর্যের দেবতা, ওসিরিস পরলোকের দেবতা, আর হোরাস আকাশের দেবতা। তাদের মন্দিরগুলো ছিল মহাকাব্যিক স্থাপত্য, যেখানে পুরোহিতরা রীতিনীতির মাধ্যমে পূজা দিতেন। তাদের শিল্পকলা ছিল অনন্য। প্রাচীর চিত্র, ভাস্কর আর প্রতীকী রঙে আজও ধরা পড়ে তাদের সভ্যতার সৌন্দর্য। কৃষক, মৎস্যজীবী আর কারিগরের জীবনও ছিল এক ভিন্ন সংস্কৃতি। গম, যব, খেজুর ছিল প্রধান খাদ্য, আর বিয়ার ছিল তাদের জনপ্রিয় পানীয়। কিন্তু সময়ের সাথে সাথে বিদেশি আক্রমণে দুর্বল হয়ে পড়ে মিশর। পার্সিয়ান, গ্রিক এবং শেষে রোমানরা মিশর দখল করে নেয়। তবুও প্রাচীন মিশর ঐতিহ্য হারিয়ে যায়নি। আজও নীলনদ, পিরামিড, মমি আর লিপি আমাদের মনে করিয়ে দেয় প্রাচীন মিশর ছিল বিশ্বের অন্যতম মহান সভ্যতা।